কিছু জায়গা আছে যেখানে দিনের আলো পুরো সত্যিটা প্রকাশ করতে পারে না। নদীর মাঝখানে এক টুকরো পাথর, মানচিত্রে ছোট্ট একটা বিন্দু, কিন্তু রাত নামলেই সেই বিন্দু হয়ে ওঠে অদৃশ্য কোনো শক্তির কেন্দ্র। গোধূলির পরে সেখানে বাতাস থমকে যায়, নদীর ঢেউ ধীরে ধীরে বদলে যায় ভারী নিঃশ্বাসে। মনে হয় জল যেন বয়ে যাচ্ছে না, কাউকে সতর্ক করছে। যদি এমন অজানা রহস্য জানতে চান, এখনই চ্যানেলটা ফলো করুন। লোকমুখে শোনা যায়, মাঝরাতে সেখানে শোনা যায় মন্ত্রোচ্চারণের মতো শব্দ, কিন্তু আশেপাশে কোনো সাধু নেই, কোনো মানুষ নেই। শব্দটা আসে মন্দিরের ভেতর থেকে, আবার কখনো মনে হয় নদীর গভীর তলা থেকে। হঠাৎ করেই পাথর ঘষে যাওয়ার আওয়াজ, তারপর ভারী কিছু একটার চলার শব্দ, ধীর, শক্ত, নিয়ন্ত্রিত। কেউ কেউ দাবি করেছেন ভোরের আগে মন্দিরের চারপাশে কুয়াশার ভেতর দেখা যায় এক ছায়া, মানুষের মতো নয়, কিন্তু পুরোপুরি পশু নয়। সবচেয়ে অদ্ভুত বিষয়, ভোর হলে বালির ওপর দেখা যায় বিশাল থাবার ছাপ, গভীর ভারী, যেন পাথরের ওপরেও চিহ্ন ফেলে যেতে পারে। পুরোহিতরা বলেন ভয় পাওয়ার কিছু নেই, ওটা কোনো অশুভ শক্তি নয়, ওটা নাকি মহাদেবের অদৃশ্য রূপ, যিনি শতাব্দীর পর শতাব্দী ধরে এই দ্বীপ পাহারা দিচ্ছেন। কিন্তু যদি সত্যিই পাহারা দেন, তাহলে সেই অমানুষিক শব্দ কেন এখনো শোনা যায়? কেন মাঝরাতে নদীর স্রোত হঠাৎ ঘুরে দাঁড়ায়? কেন এত বছরেও কেউ পুরো রাত সেখানে কাটিয়ে প্রমাণ দিতে পারেনি? সবটাই শুধু কল্পকাহিনী নাকি সত্যি? ব্রহ্মপুত্রের উত্তাল বুকের মাঝখানে গুয়াহাটির নীরব আকাশের নিচে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় দ্বীপের নাম উমানন্দ দ্বীপ। আপনি কি গিয়েছেন? কমেন্টে জানান। এই ভিডিওটি লোককথা ও প্রচলিত বিশ্বাসের ভিত্তিতে নির্মিত।